টুকরা প্রিয় ভাই উসমান হাদি আজকে দুর্বৃত্তরা তাকে গুলি করে তাকে এমন ভাবে গুলি করেছে, আমার প্রিয় ভাইয়েরা, গুলিবিদ্ধ হয়ে আমার ভাই এখন হাসপাতালের বেডে শায়িত রয়েছে। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে ধর্ষণ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা এমন একটা অবস্থা তৈরি করেছে, তারা ভালো মানুষের ঠাঁই আমার এই বাংলার জমিনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, উসমান হাদি ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি বাতিলের সামনে যেমন করে বুকের পাটা খুলে তিনি কথা বলেছেন, খুব কম যুবকেরাই এমন করে কথা বলতে পারে। কথা বলে ঠিক কিনা? আমি আজকে তার ব্যাপারে দেখলাম, তার তামান্না ছিল শহীদ হওয়ার। তিনি চিন্তা করছেন, তিনি বলতেন যে আমি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমি কাজ করে যেতে চাই, এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে গিয়ে যদি আমি শহীদ হতে চাই, আমি শহীদ যদি হয়ে যাই, আমার কোনো আশ্বাস থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এরকম ভাবে বক্তব্য দিতেন জাতির সামনে। তার সামনে বাতিল শক্তি দাঁড়ালে থরথর করে কাঁপতো। এবং আমরা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেখেছি যে ছাত্রদেরকে নির্বাচন করার জন্য অনেক মানুষ তাদেরকে টাকা দিচ্ছে। আমরা ভোটের আগে দেখি যে জনগণের কাছে 500 টাকা, 1000 টাকার নোট দিয়ে ভোট চায়। এরকম দৃশ্য আমরা দেখেছি কি দেখি নাই? বলেন না, দেখেছি কি দেখি নাই? ভোটের রাত্রে এক কাপ চা খাইয়ে 500 টাকার নোট দিয়ে, 1000 টাকার নোট দিয়ে তারা ভোট চায়। আর আমরা এই বাংলাদেশে আমরা দেখেছি যে এই সমস্ত উসমান হাদির মতো, হাসনাত আব্দুল্লাহর মতো এই সমস্ত ব্যক্তিরা যখন গণসংযোগে যাচ্ছে, মানুষগুলো 50,000-এর বান্ডিল, 20 টাকার নোট, 50 টাকার নোট তাদের পকেটের মধ্যে গুঁজে দিচ্ছে নির্বাচনী প্রচারণা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিরা তারা তাদের দর্শন শক্তি এতটা ঊর্ধ্বে, আমরা সেটা পরিকল্পনাও করতে পারি না। তো আমরা সালমান হাদি ভাইয়ের জন্য, আমরা উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইকে যেন পূর্ণ সুস্থতা দান করে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কোন চাঁদাবাজ আর কোন টেন্ডারবাজ আর কোন দেশের সম্পদ, জনগণের সম্পদ যারা বাইরে পাচার করে সম্পদের বাহার করে, এমন নেতা আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে গিয়ে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, ঢেলে দিব, শহীদ হব, তবে বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।